আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি ইফতারে তৈরি করব গাজরের জুস আর হচ্ছে দুধ চিরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটি ডেইলি ব্লগে আপনাকে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি গাজরের জুস তৈরি করার জন্য শুরুতে এখানে 2টা গাজর, একটা মালটা নিয়েছি। গাজর দুটোকে আমি ভালোভাবে চাকু দিয়ে ছুলে নিয়েছি। একটা লেবু নিয়ে লেবুটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিলাম। আমি এখন যে মালটাটা নিয়েছি সেই মালটাটাকে 4 পিস করে নিলাম। এরপরে আমি এটাকে সুন্দরভাবে ছিলে নিব। আমি হাত দিয়েই খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। এই তো দেখেন আমার মালটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর 2 পিস গাজর নিয়েছি আমি। এই গাজরগুলোকে সুন্দরভাবে ভালোভাবে কেটে নিতে হবে। বেশি বড় বড় রাখলে কিন্তু ব্লেন্ডারে একটু সমস্যা করবে, যে কারণে আমি সবগুলোকে একদম ছোট ছোট টুকরা টুকরা করে নিয়েছি। এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি এখন একটা ব্লেন্ডারের জারের ভিতরে শুরুতেই দিয়ে দিলাম গাজরগুলো কেটে রাখা। এরপরে মালটা দিয়ে দিলাম। এরপরে লেবুর যে স্লাইস করে রাখছিলাম সেটা আমি চিপে রস বের করে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে কিছুটা বিট লবণ আর হাফ কাপের মতো চিনি দিয়ে 1 গ্লাস পানি দিলাম। এরপরে আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে সুন্দরভাবে অনেকক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করে নিছি। এতে দেখেন আমার জুসটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে 2টা গ্লাসে এখানে ঢেলে দিলাম। গ্লাসে ঢালার পরে কালার কিন্তু আসলে অসাধারণ লাগতেছিল। এরপরে আমি 2 কিউব বরফ দিয়ে দিলাম। গাজরের জুস তৈরি করা কিন্তু এখানে শেষ। এরপরে আমি চলে যাব দুধ চিরা তৈরি করার জন্য। শুরুতে আমি একটা বাটিতে পরিমাণ মতো চিরা নিয়ে নিলাম। চিরা নেওয়ার পরে এটাকে আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুবো। 2-3 বার পানি চেঞ্জ করে ধোয়ার পরে এটাকে আমি আনুমানিক 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে যখন একটু নরম নরম হবে তখন চিরাটাকে তুলে নিব। এই তো আমার চিরা ভিজানো হয়ে গেছে। আমি কিন্তু এখন একটা বাটিতে তুলে নিচ্ছি পানি থেকে ছেঁকে ছেঁকে। তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ 2 কাপ। লিকুইড দুধ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার কিছু আমি বাদাম কুচি দিয়ে দিলাম আর কিছু খেজুর কুচি কুচি করে দিয়ে দিলাম। আমি কলা ছিলে এরপরে দেখেন চাকু দিয়ে স্লাইস স্লাইস করে কেটে দিচ্ছি। এখানে এই যে এইগুলো দেওয়ার কারণে এই দুধ চিরাটা কিন্তু খাইতে অনেক মজা লাগবে, যে কারণে আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। সবকিছু দেওয়া শেষে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরবর্তীতে এখানে কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এই তো আমার তৈরি করা দুধ চিরাও কিন্তু রেডি। আর এটাই ছিল আজকের আমাদের স্বাস্থ্যকর ইফতার আইটেম। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।